আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? সুলতানা কিচেনের আর একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বিনা তেলে একটা দারুণ স্বাদের ডিনার রেসিপি নিয়ে এসেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলো রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটার জন্য আমি মিক্সিং বোলের মধ্যে 1 কাপ মতো চিড়ে নিয়ে নিলাম। চিড়েটাকে প্রথমে আমি ধুয়ে নেবো ভালো করে। চিড়েটা ধুয়ে দেওয়ার কারণে চিড়েটাও সফট হয়ে যাবে, চিড়ের মধ্যে যে ময়লা থাকে সেটাও চলে যাবে। এবার চিড়ের মধ্যে আমি 1 কাপ মতো সুজি দিয়ে দেবো, 1/2 কাপ মতো টক দই দিয়ে দেবো। আমি যে কাপের সুজি নিয়েছিলাম সেই কাপে মেপে টক দইটা নিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো। এবার অল্প পরিমাণে আমি জল দিয়ে দেবো, 1/2 কাপ মতো হবে জলটা। এবার এই সবগুলোকে আমি মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেবো। পেস্ট তৈরি হয়ে গেছে, আমি একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেস্টে রেখে দেবো। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি, আমি কিছু সবজি নিয়ে নেবো। এর মধ্যে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম, সরু করে কুচানো গাজর দিয়ে দিলাম, সরু করে কুচানো টমেটো দিয়ে দিলাম, সরু করে কুচানো ক্যাপসিকাম দিয়ে দিলাম, কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কুচানো ধনেপাতা দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এবার সব সবজিগুলোকে আমি একটু মিক্সড করে নেব। এখানে যদি কোনো সবজি পছন্দ না হয় সেটা নাও দিতে পারো, তোমাদের যে সবজি পছন্দ তোমরা সেই সবজিটাই ব্যবহার করতে পারো। সবজিটা এখন সাইডে রেখে দেবো। ব্যাটারটা 10 মিনিট মতো রেস্টে রাখা হয়ে গেছে, আমি একটু মিক্সড করে নেবো আরেকবার। এর মধ্যে কোনো বেকিং সোডা, বেকিং পাউডার কিংবা ইনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে, আমি ওই জন্য সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো, দিয়ে মিক্স করে নেবো আর একবার খুব ভালোভাবে। ঠিক এরকমভাবে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। এখানে একটা ফ্রাইং প্যান গরম করে নিয়েছি। এবার আমি ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে দেবো। এটা হাতার সাহায্যে কোনো ফেলিয়ে দেওয়ার দরকার নেই, এটা এমনি সেট হয়ে যাবে। তোমরা যদি মনে করো যে বড় সাইজের করবো তাহলে তোমরা বড় সাইজের করতে পারো। এবার যে সবজির মিক্সচারটা করে রেখেছিলাম সেটাকে অল্প করে দিয়ে দেবো ওপর থেকে। ওপর থেকে সামান্য পরিমাণে একটু করে তেল কিংবা বাটার দিয়ে দিতে পারো। এবার এটাকে ঢাকা দিয়ে 2 মিনিট মতো আমি কুক করে নেবো লো হিটে। এবার আমি অপর সাইডটা একটু উল্টে দেবো। এবার অপর সাইডটাও আমি 2 মিনিট মতো কুক করে নেবো। অপর সাইডটা কুক হয়ে গেছে, এবার উল্টে দেবো। দেখো কত সুন্দর হয়েছে এটা। এবার আমি তুলে রাখবো এগুলোকে। রেডি হয়ে গেছে আমার ডিনার রেসিপি। তো কত সহজে কত একটা হেলদি একটা রেসিপি তৈরি হয়ে গেল বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই। তো আমার আজকে ডিনারের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলো না। আর ভালো লাগলে তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করো আর জানিও কেমন হয়েছে। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।